কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাঘ। নিজের ব্যক্তিগত উদ্যোগে ত্রিপল ও আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি ও প্রবল কালবৈশাখীর জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোথাও বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে, আবার কোথাও বাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। সেই ঝড়েই আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকার বাসিন্দা অনিমা দাস ও সুনীল দাসের মাটির বাড়ির ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছান আরামবাগের বিধায়ক হেমন্ত বাঘ। তিনি পরিবারের হাতে ত্রিপল ও আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদের পাকা বাড়ির ব্যবস্থা করার আশ্বাসও দেন। অনিমা দাস ও সুনীল দাস জানান, বিধায়ক আমাদের বাড়িতে এসে পাশে দাঁড়িয়েছেন, ত্রিপল ও আর্থিক সাহায্য করেছেন। এতে আমরা খুবই উপকৃত হয়েছি। এ প্রসঙ্গে হেমন্ত বাঘ বলেন, একদিন আগেই আমি শপথ নিয়েছি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। নিজের ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রিপল ও আর্থিক সাহায্য করলাম। ভবিষ্যতে যাতে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পান, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। তারপর দেখছি, আশা করছি করে দেবো। আরেকটা কথা বলতে চাই, এই গাছগুলো যেমন হচ্ছে, গাছগুলো এইগুলো কেটে দেবো, ওই শুকনো গাছগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করছে। এইটা লাভ নেই, লাভ নেই। আবার দুর্ঘটনা যদি ঘটে বলে আমি আপাতত থাকা যাতে টেম্পোরারিভাবে থাকা যায় এবং আপনাদের সহযোগিতার জন্য যাতে একটা মাছ কিনেও হতো ফুলগুলো ঠিকঠাক করে রেডি করে যায়, আমি কিছু অর্থ সাহায্য আপনাকে করে যাই। একটা জিনিস মাথা রাখবেন, ছেলে আছে আপনার, ছেলে দায়িত্ব নিয়ে আপনার ঘর যাতে আগামী দিনে পাকাবাড়ি করতে পারেন, সেই ব্যবস্থা যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে সেই সময় আমরা চেষ্টা করবো যাতে আপনি একটা অন্তত পাকা বাড়ি পান, মাথার উপর যাতে আপনার ছাদ পান। ঠিক আছে, আপাতত ট্রিপল দিয়ে যাচ্ছি মা, ঠিক আছে। এখন আপাতত টেম্পোরারি হিসেবে কাজগুলো করুন যাতে থাকা যায়। আর গাছ প্রীতমকে বলে যাচ্ছি, গৌতম আছে, গাছ এক্ষুনি কেটে পরিষ্কার করে দেবে। দেখুন, আপনারা জানেন যে গতকাল ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। যে ঝড় বৃষ্টির ফলে, ব্যাপক ঝড়ের ফলে মুথাডাঙ্গায় আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি, এটা মুথাডাঙ্গা বাস স্ট্যান্ড। মুথাডাঙ্গা বাস স্ট্যান্ডের পিছনেই দেখবেন যে এখানে দুটো বাড়ি, একটা বড়, এটা কি গাছ, পিটলি গাছ বলে, সম্ভব পিটলি গাছ বলে, বড় পিটলি গাছ কাল রাত্রিতে এত ঝড়ের তাণ্ডব চলেছে, সেই তাণ্ডবেতে দুটো বাড়িতে পুরো গোটা পিটলি গাছ উপড়ে পড়ে গেছে। আপনারা দেখেছেন যে উপরওয়ালা বা ঈশ্বর সহায় ছিল বলে ওই ফ্যামিলির পরিবারের লোকগুলো ওই রাত্রে ওই ঘরটার মধ্যে ছিল। এই বাড়িতে অনিমা দাস বলে একটা মা ছিল, তার 2 সন্তান ছিল। আর ওই বাড়িটায় সম্ভবত সুনীল দাস, যে বাড়িটা আমরা দেখলাম, সুনীল দাসের স্ত্রী ছিল এবং ওনার 3 জন মেয়ে ছিল সুনীল দাসের। ওই মুহূর্তে যে সময় বাড়ির উপর গাছটা আছড়ে পড়ে ঝড়েতে, প্রচণ্ড ঝড়ের তাণ্ডবতে, সেই সময় ওনারা বাড়ির ভিতরে ছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় বিপদের হাত থেকে এই সমস্ত মানুষ ওনাকে রক্ষা করে দিয়েছে। কাল রাত্রি আমার কাছে খবর আসছিল, আমি এখানের কার্যকর্তা প্রীতম গৌতম দা, আরে অমিত যারা, শুভঙ্কর যারা আছে, ওদের সঙ্গে কথা বলেছিলাম যে একটু আজকে রাতটা অন্তত কষ্ট করে হেতাহতা করে থাকতে বলো। আমি কাল সকালবেলা যাচ্ছি ওনাদের বাড়িতে, যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে টেম্পোরারিভাবে ঘরটায় থাকার জন্য বন্দোবস্ত করা যায়, সেই বন্দোবস্ত করব। এবং আমি আমার কিছু সাধ্যমতো আমি কিছু অর্থ সাহায্য ওদেরকে আজ করে আসবো, যাতে অন্তত কিছু বাঁশ টাস দিয়ে, ত্রিপল দিয়ে আপাতত টেম্পোরারিভাবে থাকতে পারা যায়। আগামী দিনে ওনাদের পাশে থাকার কি আশ্বাস দিলেন? আমি ওনাদেরকে বলেছি, এটা আমার দায়িত্বের মধ্যে করে। আজকে দেখুন না, তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকার ছিল, আজকে এই ভাঙাচোরা বাড়িগুলোতে যেটা তিরপল টাঙিয়ে থাকে, এই বাড়িগুলোতে একটা পাকার বাড়ি করে দেওয়ার মতো তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই। আমি ওই মায়েদিকে আশ্বাস দিয়েছি, ওই সুনীল দাস বা অনিমা দাস দিয়ে মা আছে, ওনাকে বলেছি আপনারা বিজেপির প্রতি ভরসা রাখুন, সরকার তৈরি হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন চালু হবে, মুথাডাঙ্গার বুকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিয়ে মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার ছেলের দায়িত্ব ওটা। আমি ওদেরকে কথা দিয়েছি, আশ্বাস দিয়েছি। আরামবাগ শহর এবং আরামবাগ ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই এবং মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। শুনুন, ক্ষোভ বাড়াটা স্বাভাবিক, কারণ পশ্চিমবঙ্গের এমন একটা সময় আসছে যেখানে 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, শুধু পাখা চলে এসি চালিয়ে ঘুমানোটা বড় কাজ নয়, আরও গুরুত্বপূর্ণ কাজ থাকে যেটা ইলেকট্রিক ছাড়া সম্ভব নয়। আজকে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় কালকে যে ঝড়ের তাণ্ডবলীলা চলেছে রাত্রেতে, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে গেছে, ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ে গেছে,
এর ফলে ইলেকট্রিক অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা এমার্জেন্সি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক চালু করার ব্যবস্থা করছে, কারণ বিভিন্ন জায়গায় এমনকি ইলেকট্রিকের পোস্ট পর্যন্ত ভেঙে পড়ে গেছে, গাছের ডাল ইলেকট্রিকের তারের উপর ভেঙে ঝুলছে। এগুলো ইভিডেন্ট আজকে আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে ক্লিয়ার হয়ে লাইন চার্জ করার কথা আছে। আমি কথা বলেছি ইলেকট্রিক দপ্তরের সঙ্গে। কালকে সন্ধ্যাবেলা ঝড় দিল, ঝড় দিতেই সব পড়ে গেল হুড়মুড় করে। আমি বসেছিল ওখানটায়, আমার বুকেতেই পড়তো, ছেলেদিকে বাঁচানো। আমি মরবো, তোরা সরে যা বললাম। আমার দুটো ছেলে, একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই দুটো ছেলে। ভেঙে গাছ পড়েছিল সন্ধ্যা 7টার সময়। না না, আমরা বুঝতেই পারি না। ঝড় বিশাল ঝড় হয়েছে। আমার বাড়িতে হয়তো ঘর পড়ে গেছে, কত কষ্ট করে আমি ঘর বানিয়েছিলাম। বললো তো এখন দেখে যাচ্ছে, তিরপল দিয়ে গেছে, পরে ব্যবস্থা করবে। অনিমা দাস। জায়গাটার নাম মায়াপুর, মুতরাঙ্গা, মায়াপুরে। না, তখন তারগুলো সব এক কাছে হয়ে গেছিল, ইলেকট্রিক তারগুলো সব এক কাছে হয়ে গেছিল। এবার আমরা নিজেরাই হততা হয়ে গেছিলাম দেখে। তারপর আমরা পাড়া প্রতিবেশী সব দেখে ইয়ে করে ভয় অনেক পেয়েছি, ভয়টা অনেকটাই পেয়েছি। সারা রাত কাটানো বলতে সব ছিল, বললো যে বাড়িতে থাকা যাবে না, এটা মাটির বাড়ি তো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ভাইয়ের বাড়িতে ছিল রাত্রে। আমার 3টে মেয়ে। হ্যাঁ, মেয়েরা ছিল, মেয়েরা আমার স্ত্রী ছিল, 3জনই ছিল। এটা মায়াপুর, এটা মুতরাঙ্গা বলে, মায়াপুর 1 নম্বর। হ্যাঁ, মুতরাঙ্গা ব্র্যাকেট। ঘটনা বলতে কি, যেমন ঝড় উঠে আমরা সব এখানেই ছিলাম, ওরা সব বাড়িতে ছিল। দিয়ে তারপরে অতটুকু ঝড় উঠতেই তখন আমার স্ত্রী আর 3টে মেয়ে বাড়িতেই ছিল, আমি বাইরের দিকে ছিলাম। দিয়ে দেখুন গাছ পড়ে গেছে, এবার পাড়া পরিচিত সব এলো, সেই দেখলেন তো। আমি আর কি বলবো, কি করেন না, ক্ষতি কি হয়েছে? আমার ঘরটাও অ্যাডভাস্টার চাল ফাল ভেঙে দেয়াল ওইগুলো। যে কোনো কাজ যেটা পাই মজুরি, ওইটাই। সুনীল দাস। বিধায়ক তো আশ্বাস দিল, 3000 টাকা দিল, 2টো তিরপল দিল। হ্যাঁ, পাশে থাকাটা বাড়ি করার আশ্বাস দিল তো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।